চাকরি ক্ষেত্রে অনেকের ইনক্রিমেন্ট এই সময়ে হয়, এই জুনের শেষে। তো 30 জুনে আমি যেটা দেখছি, ফলে এই কর্মক্ষেত্রে বিশেষ করে তুলা রাশি, সাথী নক্ষত্রের অনেকেরই এই সময়টা ভালো হওয়ার কারণে তারা এইগুলো অতি সহজেই পেয়ে যাচ্ছে। অর্থাৎ কারো প্রমোশন, কারো ইনক্রিমেন্ট, এক একজনের এক এক রকমভাবে উন্নতি, কিন্তু আর্থিক সাফল্য, কর্মক্ষেত্রে আর্থিকভাবে সাফল্য আপনি অবশ্যই পাবেন। এটি এই সময়ের জন্য অত্যন্ত শুভ একটা ঘর। আর এরপরে জুলাই মাসটা একটু দেখি। জুলাই মাসেও একইভাবে ভালো আছে, একাদশ ঘরে শুক্র যাচ্ছে। এই জায়গাটা একটু দেখতে হচ্ছে, সেটা হলো আপনি রিলেশনশিপ নিয়ে ধোঁয়াশার ভিতরে আগেও ছিলেন, এই সময়ও থাকবেন। অর্থাৎ রিলেশন ঠিক যে কোন দিকে সেটা আপনি বুঝতে পারছেন, এবং বিপরীত লিঙ্গের এমন কোনো মানুষকে আপনি পছন্দ করবেন যে আপনাকে ঝুলিয়ে রাখবে, কোনো পেন্ডিং রাখবে, কোনো সিদ্ধান্ত দিবে না। ফলে ওইটা আপনার যন্ত্রণার কারণ হতে পারে। এবং এই জুলাই মাস এবং আগস্ট মাস, এই সময়ে আপনি এই অবস্থায় থাকবেন। আপনি মনে রাখবেন আমার এই কথাটা, জুলাই আগস্ট এই সময়ে রিলেশনশিপ বিষয় নিয়ে ঝামেলায় থাকবেন, স্বাস্থ্যগত বিষয় নিয়ে দুর্বলতা থাকবে, বিপরীত লিঙ্গের মানুষের সাথে, অনেকের সাথে আপনার সম্পর্ক ভেঙে যাবে এবং ওই সম্পর্ক জোড়া লাগানো মুশকিল হবে, মনে রাখবেন। এরপরে চলে আসবো সেপ্টেম্বরের দিকে। সেপ্টেম্বরে আস্তে আস্তে আবার সব কিছু ঠিক হতে দেখা যায়, কিন্তু সবসময় আপনার কর্মক্ষেত্রটা ভালো রয়েছে। আমি আপনাকে একটা কথা বলতে পারি, এই ক্ষেত্রে আপনি যেহেতু পঞ্চমে রাহু বসে আছে, আপনি কর্মক্ষেত্রেই ফোকাসটা রাখেন, বিপরীত লিঙ্গের মানুষের দিকে ঝুঁকতে চেন না। কারণ এর থেকে আপনার বিশেষ কোনো লাভ নেই, এটাতে শুধু আপনার ব্রেন খরচ হবে, আর কিছুই না, কিছুই না। কিন্তু আর আলটিমেটলি আপনি কিছুই পাচ্ছেন না। আমি তো আগেই আপনাকে বলেই দিলাম যে এখান থেকে আলটিমেটলি কিছু পাওয়ার নেই। আপনাকে দেখাবে অনেক কিছুই, যে আপনি এটা পেতে পারেন, ওইটা পেতে পারেন, বা এই সুযোগ আছে। অনেকেই আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে নানা রকমের কথা বলবে, বলে আপনাকে আপনাকে মূলত ধ্যানভঙ্গ করা, অর্থাৎ আপনি যে কাজে আছেন সেই কাজ থেকে আপনাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করাটাই মূলত তাদের উদ্দেশ্য থাকবে। এতে আপনার কোনো লাভ হবে না, কিন্তু এতে আপনার এক্সপিরিয়েন্স হবে। কিন্তু ওই এক্সপিরিয়েন্স যদি আপনার বাস্তব জীবনের কোনো কাজে না লাগে, তাহলে সেটা ব্যর্থ। এরপরে চলে আসবো অক্টোবরের দিকে। অক্টোবরে দেখতে পাচ্ছি আপনার লগ্নে বা রাশিতে অনেকগুলো গ্রহ আছে, বুধ, শুক্র, রবি আছে। ফলে আপনি কর্মব্যস্ত হয়ে পড়বেন। এই যে আমি যে কথাগুলো বললাম, আপনি পরবর্তীতেই এই এক্সপিরিয়েন্সটা হয়তো তার কাছ থেকে অর্জন করবেন। ফলে ওই এক্সপিরিয়েন্স অর্জন করার কারণেই আপনি এই সমস্ত কাজে ঝুঁকে পড়বেন এবং নিজের কাজে মনোযোগী হয়ে অনেক অনেক ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। আর এরপরের থেকে আপনার সময় ভালো, এই যে নভেম্বর, ডিসেম্বর, এই সময়গুলো আপনার জন্য যথেষ্ট ভালো।